হ্যালো ফ্রেন্ডস, এটা হলো ক্লাস 11-এর একটা কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট থেকে খুবই সুন্দর একটা বিউটিফুল প্রবলেম। তো এটা ক্লাস 11 যারা পড়ছো তারা দেখলে তোমাদের হয়তো উপকার হয়ে যাবে। দেখো, আমি পুরো বোঝানোর চেষ্টা করছি যে কী বলেছে। কোশ্চেন কী বলেছে দেখো, বলছে এক্স, ওয়াই এবং জেড এই তিনটি ভৌত রাশির একক যথাক্রমে গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -5, গ্রাম সেকেন্ড ইনভার্স এবং সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এক্স ওয়াই জেডের মধ্যে কী সম্পর্ক হবে সেটা কী করতে পারে বলেছে বন্ধুরা, বার করতে বলেছে। দেখো তাহলে এখানে দেওয়া কী আছে, দেখো যে এক্সের যে ইউনিট দেওয়া আছে এটা কী দেওয়া আছে বলো, গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -5। আচ্ছা, ওয়াইয়ের কত দেওয়া আছে, দেখো ওয়াইয়ের দেওয়া আছে গ্রাম সেকেন্ড ইনভার্স। আচ্ছা, জেডের কত দেওয়া আছে বলো, জেডের দেওয়া আছে দেখো সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2। আর আমরা সবাই জানি এই যে গ্রাম হচ্ছে কার ইউনিট বলো, ভরের ইউনিট। গ্রাম হয় ভরের ইউনিট, তার মানে আর ভরের মাত্রা কী হয় তাহলে এম হবে। আচ্ছা, আর সেমি হচ্ছে দৈর্ঘ্যের। আচ্ছা, দৈর্ঘ্যের ইউনিট হয় সেমি, তাহলে এটা দৈর্ঘ্য হয়ে গেলো, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কী হবে, এল হবে। ঠিক আছে। আর এস মানে হচ্ছে সেকেন্ড, মানে হচ্ছে সময়। আচ্ছা, এটা সময় হয়ে গেল, আর সময়ের মাত্রা তাহলে কী হবে বন্ধুরা, টি হবে। তার মানে যদি আমি এক্সের মাত্রা ফাইন করতাম তাহলে এক্সের মাত্রা কী হতো, দেখো গ্রামের জন্য কী আসতো বলো, এম আসতো, তাহলে এম হয়ে গেল। দেখো তারপর বন্ধুরা কী আছে, সেমির জন্য কী আসবে, এল, মানে হয়ে যাবে সেমি স্কোয়ার, মানে আছে এল স্কোয়ার। আচ্ছা দেখো তারপরে কী আছে, এস টু দি পাওয়ার -5 মানে টি টু দি পাওয়ার -5, টি টু দি পাওয়ার -5। তাহলে এর অ্যাকচুয়ালি মাত্রা পেয়ে গেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5। ঠিক আছে, এত বন্ধু আশা করছি কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওয়াইয়ের বলো, ওয়াইয়ের ডাইমেনশন কী হবে। আচ্ছা, ওয়াই মানে গ্রাম সেকেন্ড ইনভার্স, গ্রাম মানে এম, আর সেকেন্ড ইনভার্স মানে টি, মানে এম টি টু দি পাওয়ার -1। সিমিলারলি বলো জেডের কী হবে, জেডের হবে সেমি সেকেন্ড টু দি পাওয়ার -2, সেমি মানে হচ্ছে এল, আর টি মানে টি টু দি পাওয়ার -2। আর এটা অ্যাকচুয়ালি কার মাত্রা, ত্বরণের মাত্রা। দেখো বন্ধুরা, আমরা যখন এইসব প্রবলেম সলভ করবো, আমার এখান থেকে প্রত্যেকটা তুমি যদি অপশন ভালো করে খেয়াল করতে, সব এক্সের সাথে সম্পর্ক বার করতে বলেছে, ঠিক না? তাহলে আমি ধরে নেবো যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এ অ্যান্ড এক্স প্রপোর্শনাল টু জেড টু দি পাওয়ার বি। তাহলে এই দুটোকে যদি একসাথে লিখতাম, সমান চিহ্ন দিয়ে লিখতাম, তাহলে কে ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি। তার মানে এখান থেকে আমি যদি এ আর বি এর মান পেয়ে যাই, এখান থেকে যদি এ আর বি এর মান পেয়ে যাই, তাহলে দেখো আর যখন কেটাকে উঠ করে দেবো তাহলে আবার সমানুপাতি পেয়ে যাবো, তখন একটা সম্পর্ক আমার অটোমেটিক হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। চলো করা যাক। তাহলে আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে সলভ করবো। আচ্ছা, এক্সের মাত্রা বসাবো এখানে। আচ্ছা, এক্সের মাত্রা দেখো বন্ধুরা কত হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5। আচ্ছা, কে কনস্ট্যান্ট, মানে একটা নাম্বার হবে, কে এর কোনো মাত্রা থাকবে না। আচ্ছা, ওয়াই মানে কত হলো, ওয়াই মানে এম টু দি পাওয়ার -1, তাহলে এম টি টু দি পাওয়ার -1। তাহলে এটা এর উপরে এ আছে, এ বস করে দাও। আচ্ছা, আর জেড মানে কত বলো, জেড মানে এল টু দি পাওয়ার -2, তাহলে এল টি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার বি। ঠিক আছে, তাহলে আরেকটু যদি সলভ করতাম তাহলে এটা কী পেতাম বলো, এটা পেতাম এম টু দি পাওয়ার এ, আচ্ছা টি টু দি পাওয়ার -এ, আর এটা কী পেতাম বলো, এল টু দি পাওয়ার বি আর টি টু দি পাওয়ার -2b। আচ্ছা, তাহলে এটাকে দেখো, এটা কী পেয়েছি বলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5। আচ্ছা, এটা কী পাবো বলো বন্ধুরা, তো এম টু দি পাওয়ার এ পাবো, কী পেয়ে গেলাম বলো, এম টু দি পাওয়ার এ। আচ্ছা, টি আছে আর এখানে টি আছে, তাহলে আগে এখানে এল টু দি পাওয়ার বি লিখে দাও, আর টি টু দি পাওয়ার কী হয়ে যাবে বলো, এ -2b। এবার দেখো এখানে এম এর মাত্রা কিছু নয়, মানে কত আছে, 1 আছে, আর এখানে এম এর মাত্রা কী আছে, এ আছে, তাহলে এ ইকাল কী বলতে পারি বলো, 1 বলতে পারি, তাহলে এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এল এর মাত্রা কী আছে, বি আছে, আচ্ছা এখানে পাওয়ার কী আছে, 2 আছে, তার মানে বলতে পারি বি ইকাল টু 2। তার মানে আমি এখান থেকে দেখতে পেলাম এ এর মান পেলাম 1 আর বি এর মান পেলাম 2। দেখো এখানে যে আমি সম্পর্কটা ধরেছিলাম, তাহলে এক্স ইকাল টু কী ধরেছিলাম বলো বন্ধুরা, কে ওয়াই টু দি পাওয়ার এ মানে কত 1, আচ্ছা জেড মানে জেড টু দি পাওয়ার বি ধরেছিলাম, আর বি মানে 2, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড স্কোয়ার। দেখো প্রপোর্শনাল কেন দিলাম, কারণ আমার কে সাইন কেটাকে উট করে দিয়েছে না, যেই কনস্ট্যান্টটাকে উট করাবো তাহলে সমান থেকে আমার কী চলে আসবে, প্রপোর্শনাল চলে আসবে। তাহলে আমার কোন অপশানটা ঠিক হবে বলো, 1 নম্বর অপশানটা ঠিক
হবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো।